দুপুরে দেখলে আমি হচ্ছে কম্বলের তলায় রেস্ট নিতেছিলাম, তো রেস্ট নিতে নিতে ঘুমিয়েই পড়েছি। ভেবেছিলাম যে চোখটা বন্ধ করে রাখবো, পুরো চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। আমার কথা শুনে তরুণ বলছে রেস্ট নিতেছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছি। এদিকে চোখটা লেগে গেছে, এদিকে মা আর তুর্য তো অফুরন্ত ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে ওরা কম্বলের তলায়। আমি বলে আসলাম যে রেডি হও রেডি হও, তো মা এখন রেডি হবে আর আমিও চলো এখন রেডি হয়ে নি। তো চলো একেবারে রেডি হয়ে আর তোমাদের সামনে আসছি। চলো, এখনো হচ্ছে একটা ইক্কত শাড়ি পরবো। আর কি শাড়ি দেখে নাও, এটাও কিন্তু পুরী থেকে কেনা। বিয়ের দিন ব্ল্যাক কালারটা পরেছিলাম, আর আরেকটা যে কিনেছিলাম সেটা আজকে পরবো। তো চলো শাড়িটা আগে দেখে নাও কোন শাড়িটা এখন পরবো। তো এই যে ব্ল্যাক কালারটা দেখেছিলে বিয়ের দিন পরেছিলাম, ওটাও নতুন ছিল। আর এটাও আজকে নতুনই ভাঙবো। এটা হচ্ছে একদম রয়্যাল ব্লুর মধ্যে তুতে দিয়ে কম্বিনেশন। এই শাড়িটা পরবো। পাটটা এরকম আর আঁচলটা কিন্তু এরকম তুতে। তো ভাবছি পিন আপ করেই পরবো, দেখি পরতে পরতে যেটা ভালো লাগবে। পিন করে যদি পুরো পরতে ভালো লাগে পিন করে পরবো, আর নাহলে ছেড়ে পরতে পারি, দেখি। তো এই শাড়িটা পরবো, বলো শাড়িটা কেমন লাগছে। এমনি পরার পর দেখো কেমন লাগে আমাকে, ঠিক আছে। এই যে তিয়া আজকে আমাকে পুরো সাজিয়ে দিচ্ছে, শাড়ি তো পরিয়ে দিয়েছে, চুলও বেঁধে দিয়েছে, ওগুলো পুরো ভালো করে পরে দেখাচ্ছি। এখনো হচ্ছে সাজাচ্ছে, আমি কোনোদিন আইশ্যাডো অত দিই না, বলছে আইশ্যাডো দাও বৌদি ভালো লাগবে। আর তরুণ এদিকে মশাই ফশাই টানিয়ে গেছে, এসেই ঘুমিয়ে পড়বে, একটা দিক খুলে দিয়েছি। তো এই যে ও এখন সাজাচ্ছে আমাকে, আর আমি এখন সাজতে বসেছি। না সিরিয়াসলি ভালো লাগবে, পরশা না ব্লু কালারটা, চোখগুলো বেশ সুন্দর। না বেশ টানতে মজা লাগছে সিরিয়াসলি। কটা বাজে গো দিয়া? 9টা বাজতে 15 মিনিট বাকি। ই রাম, 8:30টায় বেরোনোর কথা ছিল। আমি তো রেডি হয়নি এখনো পর্যন্ত। ওর বেশিক্ষণ লাগে না, এটা ঠিক। যদি বা ছেলেদের বেশি সময় লাগে আমার। ফাইনালি আমি কিন্তু ফুল রেডি। তো বলে আমাকে কেমন লাগছে, অনেকদিন পর এত মানে মেকআপ দিয়ে সাজলাম। কোনোদিন আমি এরকম এত মানে এতদিন যে দেখেছো কোনোদিন এত মেকআপ দিই না, নর্মালি সাজি, কিন্তু আজকে পুরো মেকআপ করে সেজেছি। আর এই শাড়িটা পরে কেমন লাগছে বলো। পুরো সমস্ত কিছু গোল্ড জুয়েলারি পরে নিয়েছি। এই যে নতুন কানেরটা পরেছি, মা যে দিয়েছিল আগেরবার বার্থডেতে, সমস্ত কিছু পরে নিয়েছি। দেখো ফুল লুক এটা আমার। আর মামা সমস্ত কিছু রেডি, শুধু চুলটা আঁচড়াবো হয়ে যাবে ওর। ও পুরো ফুল রেডি আছে, শুধু চুলটা আঁচড়ালে ও হয়ে যাবে। আর আজকে কিন্তু আমাকে পুরো সাজিয়ে দিয়েছে, চুল থেকে শুরু করে শাড়ি পরানো, মেকআপ দিয়া করে দিয়েছে, মানে আমার ননদকে একবার দেখাই দাও তোমাদের। এই যে দিয়া সাজিয়ে দিয়েছে, ও ভালো সাজাতে পারে। হ্যাঁ তোমাকেও সুন্দর। তো শাড়ি পরাটা কেমন হয়েছে বলো। আজকে না পিন করে পরেছি, আর ছেড়ে করিনি, ওকে নিয়ে না ছেড়ে অসুবিধা হয়, সেজন্য পিন ঠিন করে পরেছি যাতে অসুবিধা না হয়। তো অবশ্যই কিন্তু কমেন্টস করো যে আমাকে কেমন লাগছে আজকে সাজে। হেভি লাগছে সিরিয়াসলি। বৌদির একটা ফোবিয়া ছিল বেশি বেশি আইশ্যাডো পরলে কেমন লাগবে, কিন্তু আমার কিন্তু খুব ভালোই লাগছে আইশ্যাডোটা লাগিয়ে। চলো এবার একটু দুটো ফটো তুলে নিই, ফটো তুলে চুলটা আসছে পুরো রেডি করবো। আর এদিকে তরুণ রেডি হতে থাকবো, অনেক বেলা হয়ে গেছে। আর মা শাশুড়ি মারাও রেডি হবে। মার সাজ দেখো, মা ফটাফট তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, এতক্ষণ টাইমও লাগায় না। এই যে আরেকজন রেডি হয়ে উপরে উঠে দাঁড়িয়ে রয়। মা ওটা দাও মা। আচ্ছা একটু দেখাই তোমাকে, ও সেন দেবে। দেখো রেডি সেডি হয়ে। চোখে যায় না জানো সেন। ও টিপতেও পারবে না। হাতে দাও, হাতে দাও, একটু ঢাকনাটা আমার হাতে দাও। এই যে বাবাও রেডি, ভাই আর তরুণ বাকি এখন। বাবা ফুল রেডি। এই যে ভাই দূরে যা। এই যে ভাই রেডি দেখো। এই যে ও আজকে ব্ল্যাকের মধ্যে রয়েছে, দুপুরেও ব্ল্যাক রাতেও ব্ল্যাক। আর তরুণ এখন জুতো পরছে, রেডি, কোট প্যান্ট পরেছে। দাঁড়াও এদিকে আসো, একবার দেখিয়ে দিই তোমার লুকটা। তো এই যে তরুণের লুক, এই যে ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো তরুণকেও।
চল এই যে তাকাও মাম, তাকাও মামার দিকে তাকা। আমি ফুক্কা খাবো, ফুক্কা। হ্যাঁ, এ মাম নাম খাবা। তুমি একটু নেচে দাও হারা হারা শম্ভুতে। হরে হরে শম্ভু শম্ভু। গান হলেই হয়েছে। তুই কেমন আছো? তুই কেমন আছো? খুব ভালো আছো। মা তো অলরেডি উঠে গেছে, এবার এখন আমাদের পালা। চলো লাইট বন্ধ করলি কেন? এই মামা করে দিলি লাইট। দাদাটাকে নেচে দেখে দাও। শম্ভু না নাচটা নেচে দাও। হরে হরে শম্ভু এ শম্ভু। ওঠো ওঠো। আরে বসতে পারবি না, আমার বসতে অসুবিধা হবে। কাজ তো যাবে আয়। আরে হয়ে যাবে, তোদের 3 জনের এখানে হয়ে যাবে। বাবা তোর বান্দি অনেক বড় জায়গা। কালকে পিছনে 5 জন বসেছি। কালকে টোটাল 5 জন। আয় আয় ওঠ। পিছনেই খালি 5 জন। আরে ওঠ। এই আয় পিছনে খালি 5 জন। এখানে তো পিছনে খালি। এগিয়ে গেছে কি? কার কিসের কাটা? ঘন্টি এই যে। এই যে পাপা বেটা দেখো না এক জায়গায়। ও আচ্ছা। মানে সব আজকে খেতে গিয়ে গলা গেছে। মানে সব একদিনে ঘন্টির উপর দিয়ে গেছে। একদিন আজকে ওর অত্যাচার হয়েছে। তো আমরা কিন্তু বিয়েবাড়িতে ঢুকে গেছি, আর বিয়েবাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখো। তখন দুপুরে দেখলে এক লুক, আর এখন পুরোই লুক চেঞ্জ হয়ে গেল, আরও সুন্দর সাজিয়েছে খিসচাল দিয়ে। তো ভিতরটায় যে শুধু কাপড় দেখেছিলে তোমরা, এখানে প্যান্ডেলের মতন, তারপরে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর গেটের সামনে বাবা এসে দাঁড়িয়েছিল, যেই শুনেছে আমরা টোটোতে উঠে গেছি বাবা এসে দাঁড়িয়েছিল আমাদেরকে কখন নেবে, মানে মেনলি তুর্যর জন্য, তুর্যকে কখন আর কি ওনার হাতে নেবে, তো সেই জন্য দাঁড়িয়ে আছে। আর এসে দেখছি পূর্ণিমাদিরাও চলে এসছে। তো ওরাও বেশিক্ষণ আগে আসেনি, আমাদের 5 মিনিট আগে এসছে। তো ওদের তো একদম বাড়ির সামনে, মানে হেঁটে চলে আসবে, 2 পা হাঁটলেই হচ্ছে এই বিয়েবাড়ি ভাড়াটা ওদের বাড়ির সামনে থেকে। তো ওরা তো 5 মিনিট আগে আমাদের দেরি হয়েছে, কিন্তু আমি ওকে বলছি কি তাড়াতাড়ি রেডি হও। ও সেই নিচে ছেলের সাথে খেলতে খেলতে দেরি করে কফি কফি খা, খেয়ে তারপরে আমাকে দেখাতে হবে। মারা কই মারা? তো এই যে এসে দেখি পূর্ণিমাদিরা ওয়েট করছে আমাদের জন্য, ওখানে দাঁড়িয়ে ভিতরে ঢোকেনি। তো চলো, প্রচুর দাঁড়া, আমার মা কই? মার সাথে একটু একটু আগে বউ দেখে আসি, চলো দেখে আসি চল। হ্যাঁ চ ক্যামেরা নিয়ে চলো। বউ কোথা দিয়ে দেখবো? পূর্ণিমা চলে এসছে। হ্যাঁ যেন ভিড়। হ্যাঁ তা এত রাতে হবে না, আমরা কয়টায় এসছি? 9:15। এ আমার মা কোথায়? হ্যাঁ সেটা অনেক বড় সড়ো তো জায়গাটা, করতে খুব ভালো। তো এখন মেনলি বউ দেখতে যাচ্ছি, আর পূর্ণিমা দিয়ে যাচ্ছে হচ্ছে বউকে গিফট দিতে। তো আমার তো আগেই দেওয়া হয়ে গেছে, সকালেই দেখা হয়ে গেছে, বাড়ির মধ্যেই ছিল, যখন সাজছিল তখনই দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো পূর্ণিমা দিয়ে এখন হচ্ছে গিফট দিতে যাচ্ছে, তাই বলছে জুই তুইও চল আমার সাথে। একা একা আর কি এরকম হয়, আমারও হয় যে কোথাও মানে এরকম একা একা উঠতে হলে না, আমিও কেউ থাকলে তাদেরকে নিয়েই উঠি। তো ওরকমই ওরও ক্ষেত্রে তাই হয়েছে, বলছে তুইও চল, আমি একা একা যাবো না। আমি চ চ। তো উপরে উঠে দেখছি যে পিসি আর বাবা ওই সাইডে দাঁড়িয়ে আছে, যে পিসি সেজে গুজে দেখো শাড়ি পরেছে, যে ওই পিসিরই তো ছেলের বিয়ে হচ্ছে, তো ফটো সেশন হচ্ছিল, কন্যাযাত্রী লোক এসছে, তো সেই ফটো সেশন হচ্ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম যে ওরা চলে যাক, তারপরে আর কি পূর্ণিমাদি গিফট দেবে, তো তারপরে আমরা নেমে যাব। তো বউকে আজকেও খুব সুন্দর মিষ্টি লাগছে, আর দেখতেও খুব মিষ্টি, তো
তো সেজে গুজে আরও মিষ্টি লাগছে, তো এমনিই সুন্দর দেখতে। তো এই যে যে গিফটটা নিল সেটা হচ্ছে বউয়ের দিদি, মানে আমাদের বৌদির দিদি। আর এই যে ইয়েলো কালারের যে শাড়ি পরা এই পিসি দেখলেই তখন নাইটি পরেছিল, তো এখন সেজে গুজে দেখো কত সুন্দর লাগছে। আর বাবা তুর্য, তো সবাই মিলে পিসি বলছে চল ফটো তুলি। তো এখন আমরা সবাই দাঁড়িয়েছি একটুখানি ফটো তুলতে, ফটো সেশন হচ্ছে আর কি, ক্যামেরাম্যানের থেকে আর কি ফটো তোলা হচ্ছে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছি, ফটো ভিডিও এসব উঠছে। আর আমার তুর্যকে দেখো স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর, কোনো নড়ছে না চড়ছে না, কি সুন্দর। ফটো তুলতে খুব ভালোবাসে, ভালো ফটো পোজও দেয় নিজের থেকে, জানো না, খুব সুন্দর কিন্তু পোজ দেয়। কিন্তু এখনও অবধি আমার মাকে খুঁজে পাচ্ছি না, কোথায় রয়েছে এদিক সেদিক, তো মাকেও পাইনি। আর তোমার হচ্ছে জয় দাদারাও এখনও এসে পৌঁছায়নি। তো ফোন করেছিল, বলল যে আমরা সবে তখন পৌঁছেছি, তখন এই টাইমে আমার ফোন এসেছিলো, তো বললো এই সবে ঢুকছি। আমি যে ঢুকে সোজা চলে আসো, আমরা আছি। তো এখন হচ্ছে ওই তুর্যকে নিয়ে, বাবাকে নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ফটো তুলতে বললো পিসি, তাই ফটো তুলছি। তো এই ফটো এবার আমরা নিচে নামবো, চলো। ওই যে ফটো একটা ফটো ইয়ে কই, অমরের বউ কই? এই রাম, আমি আজকে চিনতেই পারিনি ওকে, আজকে অন্যরকম লাগছে। তো আমি এসেই জিজ্ঞাসা করছি তো মা আছে, এখানেই আছে, এই যে। হ্যাঁ তো হ্যাঁ, বেশ ভালো সাজিয়েছে। হ্যাঁ উঠেছে, আমার আছে ফটো, তাই। তো এখানে তুর্য আর তরুণ হচ্ছে ফটো তুলতে দাঁড়িয়েছে, কিন্তু তুর্য না বারবার ঘুরে যাচ্ছে, আর ফটো কি তুলবো, খালি উল্টো পুল্টো ফটো উঠছে, মানে তাকাতে বলছি ঘুরে যাচ্ছে, এত লাইটিং দেখছে না, ও কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতে পারছে না। আর এখানে দেখো বুফে সিস্টেম করেছিল, তো বুফেতে যারা খাবে তো এরকম বাইরে স্টল করেছিল, আর ভিতরে তো মানে তোমার স্ন্যাক্সের স্টল আছেই। আর এটা হচ্ছে মেন কোর্সের, তো এরকম গোল গোল করে টেবিল পেতেছে, যেরকম হয় আর কি বুফেতে। তো আর এখানে ওপেনলি এরকম বইয়ের স্টেজ করা রয়েছে। তো এই হচ্ছে আমার জেঠি, আরেক জেঠি আর জেঠির মেয়ে। এই যে এতক্ষণে আমার মাকে পাওয়া গেল, আমার মা। এই যে হচ্ছে পিসি, শাল নিয়ে ফটো তুলেছে বইয়ের সাথে। হ্যাঁ কই পূর্ণিমা দিরা, এই যে বৌমনি, আমরাও লেট। তো এসে দেখছি আমার প্রিয় জিনিস হয়েছে দই বড়া, তো নিয়ে নিলাম বাটি করে। ভীষণ ভালো লাগে আমার দই বড়া খেতে। তো আমার শাশুড়ি মাকে বললাম মা তুমি দই বড়া খাও, মা বললো না, আমি তো ভুলে গেছিলাম মেনলি আমি, যে মা দই বড়া তারপরে হচ্ছে দই ফুচকা এগুলো ভালোবাসে না, ততটাই আমি বেশি ভালোবাসি এগুলো। ও তো পূর্ণিমা দিদির খাওয়া হয়ে গেছে। তো পূর্ণিমা দিদি বলছে আমাদের এখানে কথা বলে লাভ নেই, কিছুই শুনতে পারবে না। আমি যে হ্যাঁ ভয়েস ওভার দিতে হবে, ঠিকই বলছিস, দই বড়াটা ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে এরকম আলু দিয়ে একটা লম্বা লম্বা করে করেছিল, ওটা কি বলবো জানি না, পকোড়াই বলো। আর ওইটা স্প্রিং রোল করেছিল চিকেনের, সেটাও ভালো ছিল। আমি দুখানা স্প্রিং রোল খেয়েছি চিকেনের, ব্যাস। মাকে দেখো আজকে কত সুন্দর লাগছে, সেই আমার বিয়েতে যে বেনারসিটা পরেছিল মা আমার বিয়ের দিন, এটা নিয়ে। হ্যাঁ আরে সবাইকে সুন্দর লাগছে, এই যে দামিনী, এই যে সুন্দর লাগছে দেখতে। আর আমার পিসিকে দেখো কত সুন্দর লাগছে। ইডিট কালারের সামনে ছিল ওটা না নায়িকা ননদ, নায়িকা আজকে বৌদি না। আর আজ দেখো এই যে পুচকু, আর এদিকে পুচকিটাকে দেখো দুষ্টুমি করছে, দেখো পাট করে মুখ দেখিয়ে চলে গেল, এত দুষ্টুমি করে, খুব দুষ্টু। এখনের বাচ্চারা সবাই দুষ্টু। আর এখানে দেখো আমরা কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়েছি, আর এই ফুচকাটা খাওয়া হয়েছে মেনলি হচ্ছে পূর্ণিমা দিদির জন্য, পূর্ণিমা দিদির বায়নায় বলতে পারো। আমি বৌমনি কেউ বলছিলাম ফুচকা খাবো না, আর তো পূর্ণিমা দিদি বলছে চল ফুচকা খাবি না কেন, আমি ফুচকা তো এত ভালোবাসিস। আমি বলছি হ্যাঁ এখন ফুচকা খেলে পেট ভরে যাবে, অন্য কিছুই খেতে পারবো না।
তো বলছে চল চল খাবি। আবার কি বলতো আমি বেশি কিছু খেতে পারি না, তো সব কিছু অল্প অল্প কিছু খেলে আর কিচ্ছুই খেতে পারবো না। আর এটা দেখছো যে এটা আমার দাদা, মানে আমার জ্যাঠার ছেলে, আর এই যে জয় দাদা। তো আমরা এখন সবাই মিলে গোল করে ফুচকা খেতে দাঁড়িয়েছি। আমার শাশুড়ি মাও কিন্তু আমাদের মাঝখানে ঢুকে গেছে। যে বৌদির সাথে কোনো অনুষ্ঠান হলেই সবাই একসাথে দেখা হয়, মজা হয়। সেই যে যেও না গো একদিন যাবে আর এই যে ফুচকি দুটো তো আমাকে না সবাই কফি খেতে না করেছিল, কেন এক তো দই বড়া খেয়েছি, তারপরে হচ্ছে ফুচকা খেয়েছি। তো আমি না বাড়ি থেকে চা খেয়ে আসিনি, আর আমার একটু চায়ের নেশা আছে, সেই জন্য তো এখন না কফি নিয়ে এসেছি। আর একজন পিছর থেকে পূর্ণিমাদি বলছে কফি খোর, চা খোর, সরি কফি খোর বলেনি, চা খোর বলেছে আমাকে। তো এই যে আমরা আবার কফি নিয়েছি, আমি, ওরা খাবে না কফি, কিন্তু আমার তো একটু চা কফির নেশা আছে, সেজন্য নিয়ে নিয়েছি। চাখোর, চাখোর, হ্যাঁ। জানি গ্যাস হবে, অ্যাসিড হবে, কিন্তু কি করব, তোরা আমাকে চাখর জাখর বল গিয়ে, কিন্তু আমার তো চা কফির একটা সন্ধ্যাবেলা নেশা আছে, কি করব বল। সেই জন্য আমার কফিটা খেয়ে এত মানে ভালো লাগছিল কি বলবো। তো কফি খেয়ে না আমি চলে এসেছি গেটের সামনে, তরুণকে নিয়ে তুর্যকে নিয়ে কটা ফটো তুলবো বলে চলে এসেছি, আর একটা শর্ট ভিডিও করব বলে চলে এসেছি। কিন্তু এই জায়গাটা না চান্সই পাওয়া মুশকিল ছিল, কন্যাযাত্রীর লোক থেকে শুরু করে আমাদের এখানের লোকও সবাই এখানটা এসে ভিড় করছিল, কারণ ফটো তোলার জন্য। আর এই জায়গাটা সুন্দর সাজিয়েছে না, তো সবারই এই জায়গাটার প্রতি একটা আলাদা চাহিদা ছিল। তো শেষমেশ আমি একটু শর্ট ভিডিও করলাম, এখনও পাবলিক করা হয়নি। তো এই একটু হেঁটে সেটে শর্ট ভিডিও করলাম, ভালোই লাগছিল বেশ, এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে না কি বলবো। তো সেই জন্য চান্স পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছিল। ওইদিকে আমি, আর পিছনে হচ্ছে আমার দাদার মেয়ে, মানে জয় দাদার মেয়ে তুর্য আর তাতান, এরা আবার তিনজন ফটোশ্যুটে দাঁড়িয়েছে। আর ওরা দুজন দাঁড়ালেও এই তুর্য বারবার চলে যাচ্ছে, তো তাতান ফটোশ্যুট চলছে আর বারবার পালাচ্ছে। ও এত লাইট টাইট দেখে না, যেখানে বেশি লাইটিং ওইদিকে চলে যাচ্ছে। দেখো না হাত ধরে দাঁড়িয়েছে, এবার ফটোশ্যুট করার জন্য ধার করাচ্ছে। আমি বৌমনি সবাই আর কি তুলছিলাম, করে দাঁড়িয়েছে করে একদম বলছি হ্যাঁ তাই তো, বুকটা ঠোঁটটাকে কায়দা করেছে। আবার পোজ দিতে বললাম না, ভালোই পারে বেশ। আর দেখো তাই বৌমনি দেখাচ্ছে, দেখ মুখটাকে কত কায়দা করেছে। আমি যে হ্যাঁ ও ভীষণ পোজ দেয়, আর ওরা দুজন আমার নাচ শুরু করেছে। তো শেষমেশ আমার বাবা এতটাই ফটো তুলতে ভালোবাসে, তো শেষমেশ আমার বাবা বলছে কি আমার একটাও তোরা ফটো তুললি না। আমি যে তোমাকে তো আমি খুঁজেই পাচ্ছি না, কি ফটো তুলবো বলো। তো সেই ঘোড়ার ওখানে দাঁড়িয়েছে, এখন তো ঘোড়ার লাইটিং চলছে আর এরকম ঝর্ণা চলছে, আর আমাকে বলছে কটা ফটো তুলে দে। তো বাবা ফটো তুলছিল, আবার জেঠি চলে এসেছিলো আমার, এই যে গ্রিন শাড়ি পরা জেঠি দেখো আগে যাচ্ছে। তো বাবাকে বলছে যে ছোটকার সাথে আমাকে একটা ফটো, তো আমার বাবার বাড়ির নাম ছোটকা, ছোটকার সাথে আমাকে একটা ফটো তুলে দে। আমি আবার তুলে দিলাম বাবার আর জেঠির। আর এদিকে তরুণ আবার দোলনা চড়াতে নিয়ে এসছে। তো মা বললো আমরা সকাল মানে দুপুরবেলা চড়িয়েছি, এখন আর চড়িও না, কারণ এখন না ওষ পড়ছে, ওষ পড়ে তো ভিজে যাচ্ছে, তো জামা কাপড়ও ভিজে যাবে। মা আর বাবা এখানে আবার স্টেজে উঠেছে ফটো তোলার জন্য। তো বাবা পিত করছে, দেখো না কোথায় এদিক সেদিক। মা বলছে একটু স্থিরভাবে দাঁড়াও। তারপরে ওরা এদিকে দাদা বৌদিরা সব ভাই বোনরা মিলে একটা ফটো তুলছিল। তো মানে আমার পিসির বাড়ির আর কি, পিসামশাইয়ের বাড়ির সবাই আর কি, তো দাঁড়িয়ে সব ফটো তুলছিল। আমি যে ওদের ফটো তোলা হয়ে যাক, তারপরে হচ্ছে তো তোমরা দাঁড়িও। তো তারপরে দাদা বৌদির সাথে মা বাবাও ফটো তুললো, তো ওই ক্যামেরাম্যানের থেকেও তুললো। তারপরে ওই যে ও আর দাঁড়িয়ে থাকতে থাকতে না হাঁপিয়ে যাচ্ছে বেচারা। তো ফটো তোলা হয়ে গেল, আবার আমাদের গ্রুপটা আবার সব নেমে গেছে, নেমে আবার আমাদের এই গ্রুপটা সব এখানে, মানে আমাদের গ্রুপটা না যারা গেছিলাম, মানে পূর্ণিমা দিদি, আমি, বৌমনি, ভাই, মানে আমার দেওর, জয় দাদা, তরুণ, জেঠি, পিসি, মা, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি, নিজেদের মধ্যে ভীষণ এনজয় করেছি। তো এই যে ফটোশ্যুটটা তোলা হয়ে গেল, আর এখানে দেখো বসে রয়েছে খাবার, মানে টেবিল আর কি বুক করবে। বুফেতে খাবো না আমি, বুফেতে খেতে না খুব অসুবিধা হয়, এরকম শাড়ি নিয়ে এক হাতে খাবার নিয়ে যতই টেবিল বারবার করে যাও আসো, তো ভীষণ অসুবিধা হয় বলে আমরা সবাই মোটামুটি এই বসে খাবো বলে বসার এখানে চলে এসেছি। তো বসার এখানে এসে দেখছি জয় দাদা হাত দেখাচ্ছে, তো বসার এখানে এসে দেখছি যে টেবিল বুক হয়ে গেছে, আর মানুষ খাচ্ছে, আর যেই টেবিলগুলো ফাঁকা ছিল ওগুলো বুক হয়ে গেছে। তো সেই জন্য আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম। আর তো মা বলে রেখেছিল কিছুজনকে, তো এবার যে তাড়াতাড়ি নেবে সে তো বসবে, তো সেটাই আর কি, আমরা তাই এক জায়গায় জড়ো হয়ে বসে রয়েছি। কি করছে আমি বুঝতে পারছি না এখানে।
তো আমি তরুণ আর তুর্য জায়গা পেয়ে গেছি, আর ওরা আর জায়গা পায়নি জানেন। আর আমার বাবা আর শাশুড়ি মা জায়গা পেয়ে গেছে, আর আমার শ্বশুরমশাই আগে খাওয়া হয়ে গেছে, আগেই ব্যাচে খাওয়া হয়ে গেছে। তো বাবা বললো আমি জায়গাটা পেয়েছি, তো তুমি হচ্ছে জুয়ের শাশুড়ির সাথে বসে পড়ো। তো মা বলছে না না তুমি বসো, পূর্ণিমারা বসেনি, ওদের সাথে আমি বসছি। তো পূর্ণিমা দিদি, পিসি, জয় দাদা, বৌমনি ওরা সব বসেছিল যে আমাদের পরের ব্যাচটায় বসবে, কিন্তু তখন বলল যে এটাই হচ্ছে লাস্ট ব্যাচ, তারপরে যা হবে বুফেতে খাওয়া দাওয়া হবে, এখানে আর ব্যাচে এরকমভাবে দেওয়া হবে না। তো সেই জন্য ওরা অনেকক্ষণ বসে থেকে এরকম দেখো না গোল টেবিল বৈঠক করেছিল যে ওরা গল্প করবে, আমাদের পরের ব্যাচে ওরা খাবে। কিন্তু যেই শুনেছে যে এটাই লাস্ট ব্যাচ আর মানে দেওয়া হবে না, তো ওরা সবাই আবার হাঁটা দিয়েছে ওই বুফেতে। তো সবাই মা, পূর্ণিমা দিদি, পিসি, জয় দাদা, বৌমনি, তাতান ওরা সব বুফেতে আর কি বসেছে। আর বাবা বলছিল বারবার মাকে এখানে বসতে, কিন্তু মা তো বসলো না। তার আমার শাশুড়ি মার সাথে বাবাই বসেছে, আর এদিকে আমি, তরুণ আর তুর্য তো বসেছিল একটা চেয়ার নিয়ে আর কি। তো তারপরে বাবা এসে নিয়ে গেছে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছিলো, আর ভাই মাদের সাথে বুফেতে খেয়ে নিয়েছে। তো এখনও ওরা কিন্তু জানে না, বুঝলে, যে ওরা এরকম বসেই রয়েছে এখানে। তো একটু বাদে এটা আমি অ্যানাউন্সটা করব, কারণ আমি হচ্ছে জেনে এসেছিলাম মেন কাউন্টার থেকে। আসলে আমাদের টেবিলটা না অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তো আমি ভাবছি এত দেরি হচ্ছে কেন। বলছে এটাই কিন্তু লাস্ট ব্যাচ এরকম বসে খাওয়ার, কারণ বাইরেই হচ্ছে মেন ফোকাসটা ওরা দিয়েছে বুফেতে, তো ওইটাই বেশি সুন্দর করে সাজিয়েছে, তোমরা তো দেখলেই। তো এই যে ভিতরে খাওয়ার জন্য সেই ফোকাসটা ওরা দেয়নি, দেখো না এরকম কাগজের প্লেট, কিন্তু বাইরে কিন্তু লাউপালার প্লেটে আর কি, মানে মেন ফোকাসটা ওদের বাইরেই ছিল। তো বেশ ভালো মেনু হয়েছিল, বাটার নান হয়েছিল, চানা মশলা হয়েছিল, মাটন বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, ও প্রথমে চিকেন সাটে দিয়েছিল। তো এই মেনু হয়েছিল, স্যালাড হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। ওদের না আমাদের আগে খাওয়া হয়ে গেছে জানো না, কারণ ওরা তো যখনই অ্যানাউন্সটা শুনলো যে আমার মুখ থেকে যে এখানে বসিয়ে খাওয়া হবে না, তখনই ওরা না দৌড়েছে তাড়াতাড়ি করে বুফেতে চলে গেছে। এবার বুফেতে যেহেতু নিজেরা নিয়ে মানে যখন যেটা পছন্দ নিয়ে খাচ্ছে, আর আমাদের কি হয় টেবিলে তো বসে থাকতে হয়, তো ওদের আমাদের আগে খাওয়া হয়ে গেছে। তো আমাদেরও এখন খাওয়া হয়ে গেছে, তো এখন যে যার বাড়ি যাবে বলে সব টাটা টাটা করছে। তো আমি আজকে না গিয়েই আর আইসক্রিম খাইনি, কারণ মেয়ের বাড়িতে মানে বিয়ের দিন না আইসক্রিম দুখানা খেয়েছিলাম, খেয়ে না আমার গলাটা খুব ব্যথা করছিল। তো শেষমেশ একটা চকলেট আইসক্রিম নিয়েছি, পেয়েছি। আমি তো ভেবেছি মানে চকলেট আইসক্রিম আর পাওয়া যাবে না, তো শেষমেশ পেয়েছি। আর আমার শালটা এদিকে তরুণ তুর্যকে নিয়ে এরকমভাবে গায়ে দিয়েছে। তারপরে মা বললো না শালটা তুই পর, কারণ কি বলতো তোর গায়ে তো সোনার জিনিস পরা রয়েছে, তো এখন রাস্তা দিয়ে যাবি এরকমভাবে, তো তুই পেঁচিয়ে চলে যা। আর আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এদিক দিয়ে আর কি শর্টকাটভাবে আমাদের বাড়ি যাওয়া যায়। তা মা আর কি পেঁচিয়ে দিয়েছে, দেখুন আমার পুরো গোল গোল করে আমাকে পেঁচিয়ে দিয়েছে, মাথা টাথা কান টান। আমি যে সাজগোজ এবার সবার জলে গেল, এতক্ষণ টাইম নিয়ে যে সবাই সেজেছে সেটা গেল, এবং সবাই মুড়ি দেওয়া। তো এই যে এসে আমি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর চুল খুলতে আমার অনেক টাইম লেগেছে, এগুলো কালকে রোদে দিতে হবে, সমস্ত শাড়ি জামা কাপড় ছাদে গিয়ে রোদে দেবো। আর মেকআপ এখন তুলবো, মেকআপ কিছুই তোলা হয়নি, দেখো চুলটাও সবে খুলেছি, তাও তরুণ খুলে দিয়েছে। মেকআপ তুলে আমিও কিন্তু শুয়ে পড়বো। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।